চরমোনাই খেলাফত বৈঠক। আগামী নির্বাচনে একজোট হচ্ছে ইসলামী দলগুলো। এটার অর্থটা কি? অর্থ হচ্ছে কয়েকদিন আগে চরমোনাই পীরের সঙ্গে বা চরমোনাই পীরের দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তারা 10 দফা একটা সমঝোতা হয়, যাতে কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করে এবং তাদের যে চলমান যে প্রক্রিয়াগুলো সেগুলি যাতে অব্যাহত থাকে এবং ন্যূনতম সময়ের মধ্যে একটা নির্বাচন। কিন্তু এই খবরে বলা হচ্ছে যে ওই 10 দফায় ঐক্যমত্য হলেও ধর্মভিত্তিক দলগুলো একটা আলাদা জোট করতে চায়। তার মনে হয় সম্ভবত মূল উদ্যোক্তা চরমোনাই পীর, তার নেতৃত্বে বৈঠক হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে। কয়েকদিন আগে খেলাফত মজলিসের সাথে কিন্তু বিএনপিরও বৈঠক হয়েছে। যাক, রাজধানীর পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই বৈঠক হয়। দীর্ঘ আদর্শিক বিরোধ থাকলেও গত 21শে জানুয়ারি বরিশালের চরমোনাই গিয়ে ইসলামী আন্দোলনের আমির তথা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন জামাতে ইসলামীর আমির। দুজনেই সেদিন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জোটের প্রয়োজনীয়তার কথা বলেন। আলোচিত এই সাক্ষাৎকে ছাপিয়ে যায় 26শে জানুয়ারি চরমোনাই পীরের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে ন্যূনতম সংস্কার সহ যৌথ স্বাক্ষরে 10 দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব। তখন ধারণা করা হচ্ছিল আগামী নির্বাচনে বিএনপির দিকেই থাকবে ইসলামী আন্দোলন। তবে সেই সময়েও দলটির নেতারা সমকালকে বলেছিলেন ইসলামী দলের জোট গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে কওমি মাদ্রাসা ভিত্তিক নিবন্ধিত 4 দল ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জমিয়ত উলামায়ে ইসলামকে নিয়ে জোট করার আলাপ চালাচ্ছে জামায়াত। যদিও খেলাফত মজলিস বিএনপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে দ্রুত নির্বাচনের দাবিতে। এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফতের বৈঠক হলো। রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই বৈঠকের কথা বলেছে এবং বলেছে যে ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরিতে সবাই একমত হয়েছে। যাই হোক, একটা ইসলামী দলগুলোর মধ্যে একটা ধারণা জন্মেছে যে জনগণ বোধহয় আওয়ামী লীগ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বিএনপি তার জনপ্রিয়তা হারাচ্ছে তার কর্মকাণ্ডের কারণে। আওয়ামী লীগ অনুপস্থিত থাকার কারণে বিএনপির দিকে মানুষ আস্তে আস্তে তাদের কর্মকাণ্ড থেকে নাখোশ হচ্ছে। ফলে ইসলামী দলগুলোর একটা বিরাট সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা সম্ভবত জামাত ইসলাম তার রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে ব্যাপক প্রচারণা চালিয়েছে এবং তারাও মনে করে যদি সব ইসলামী দলগুলো মিলে যদি একটা দল করা হয়, তাহলে যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের শূন্য জায়গাটা তারা পূরণ করবে এবং বিএনপিকে তারা পরাজিত করতে পারবে এবং তারা ক্ষমতা আসতে পারবে। এইরকম ধারণার বশবর্তী হয়ে কিন্তু আজকে এই রাজনৈতিক মেরুকরণগুলো হচ্ছে। হয়তো এই রাজনৈতিক মেরুকরণ এখন যেভাবে আছে সামনের দিনগুলোতে হয়তো সেটা নাও থাকতে পারে, তখন হয়তো একটা ভিন্ন রূপ দেখা যেতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।